গরিবরা তোমরা মরে যাও, তোমাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। তোমরা মারা যাও ভাইয়া, তোমরা পৃথিবী ত্যাগ করো, তোমাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই পৃথিবী গরিবদের জন্য না, গরিবদের জন্য না, মধ্যবিত্তদের জন্যও না। পৃথিবী গরিবদের জন্য না, পৃথিবী হচ্ছে বড় লোকের জন্য। যাদের কাছে টাকা আছে তারাই থাকবে। আলুর কেজি 70 টাকা, ঢেঁড়সের কেজি 60 টাকা, ডালের কেজি 200 টাকা, তেলের কেজি 180 টাকা। তারপরে কি পোড়ামরিচ দিয়ে যে গরিব মানুষ দুইটা ভাত খাবে সকালবেলা, পান্তা ভাত, তারও কোনো কায়দা নাই। পোড়ামরিচের কেজি কত আপনারাই কমেন্টে বললেন, ঠিক আছে? প্রত্যেকটা পণ্যের যেই পরিমাণ দাম, ডালে ডালে হুতুম পেঁচা বইছে। কোনো সিস্টেম আছে? গরিব মানুষের বেঁচে থাকার কোনো কায়দা আছে? যারা বাজার করেন, যারা বাজারে যান, তারা একটু বলেন তো যে গরিব মানুষের বেঁচে থাকার কি কোনো কায়দা আছে বর্তমান সময়ে? যে বাজার দরের যে পরিস্থিতি, বেতন ইনকাম কারো 1 টাকা বাড়ে নাই, আর বাজার দরের যেই পরিস্থিতি, একটা ব্যক্তি বলতে পারবে যে আমি শান্তিতে আছি? একটা ব্যক্তি? কোন মালটার দাম বাড়ে নাই? তেলের দাম, ডাইরেক্ট কেরাসিনের তেলের দাম, ওই যে গরিব মানুষে যে কারেন্ট যায়, যে জ্বালাবে, ল্যাম্প জ্বালাবে, তার কোনো সিস্টেম আছে? ল্যাম্প জ্বালাতে গেলে কেরাসিন এক রাইতের ভিতরে দাম বাড়াই দিল কত, 80 থেকে 140 টাকা। এখন দাম কমায় 50 পয়সা, 1 টাকা। গরিব মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নাই। ভাইয়েরা, তোমরা সশরীরে পৃথিবী ত্যাগ করো। মধ্যবিত্ত, আমাদের মতন মধ্যবিত্তদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পৃথিবী আমাদের জন্য না, এখন বর্তমানে বড় লোকদের জন্য। যেই পরিস্থিতি চলতেছে, কি অবস্থা, বাজার দর, পণ্যের কি পরিস্থিতি, কি পরিস্থিতি! সরকারের কি দায়িত্ব না এদিকে নজর দেওয়া? যাক, ও বিষয়ে কিছু বলবো না, বললেই তো বোঝেন 14 শিখ মামু বাড়ি থেকে ঘুরেই আনবে, ঠিক আছে? কিন্তু দিন শেষে উচিত, দিন শেষে প্রশাসনের উচিত এইটা দেখা, ঢেঁড়স, পিঁয়াজ, রসুন, মরিচ, কাঁচামরিচ কোনটার দাম নাই, কোনটার দাম নাই। আপনি যে শান্তিতে একটু যে মরিচ দিয়ে সকালবেলা, যারা দিন আনে দিন খায়, যারা দিন আনে দিন খায়, তারা যে সকালবেলা মরিচ চটকাই যে ভাত খাইয়ে তারপরে যে যাবে মাঠে কোলায় যাবে, তার কোনো সিস্টেমও নাই। মরিচের কেজি 800 টাকা, কোনো কায়দা নাই। সব 2 নম্বর ঢুকে গেছে, ডালে ডালে হুতুম পেঁচা বসে গেছে। বেশি কথা বললে তো আবার মামু বাড়ি থেকে ঘুরেই আনবে, বোঝেন না? আল্লাহ হাফেজ।